অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের পূর্ব ঘোষিত উত্তরবঙ্গ সফর তিনি বাতিল করলেন। বলছেন এ রাজ্যের মানুষই তার কাছে অগ্রাধিকার। যেহেতু ভোটের সময় হিংসার ঘটনা ঘটে, তাই সেই হিংসার বিরুদ্ধে লড়াই তাঁর চলবে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, রাজ্যপাল আর কি বললেন? দেখো, কোচবিহার সফর বাতিল করে নির্বাচন কমিশন। কালকেই কিন্তু বাতিল করা হয় এবং নির্বাচন কমিশন থেকেও অনুমতি দেওয়া হয়নি। রাজ্যপাল সেখানে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে রাজ্যপাল সিদ্ধান্ত নেন তিনি আলিপুরদুয়ার যাবেন এবং তার সফরসূচিও ঠিক হয়ে যায়, তিনি হাসিমারায় যাবেন। এবং অন্যদিকে ঠিক আলিপুরদুয়ার যখন যাচ্ছেন এমনটা খবর আসে। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। তিনি ভোট প্রক্রিয়ায় কিন্তু যে অংশগ্রহণ করছেন এবং কোনো ইন্টারফেয়ার করছেন। এর পরবর্তীতে কিন্তু রাজ্যপাল যে বিবৃতি দেন সেক্ষেত্রে বলা হয় যে তার প্রায়োরিটি হচ্ছে বাংলার মানুষ, যাতে কোনো রকম হিংসা না হয় সেদিকে তার লক্ষ্য, এবং সেই কারণে তিনি পিঙ্ক ভিজিটে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং কোনোভাবেই যাতে তাকে রাজনৈতিক চেস বোর্ড হিসেবে তাকে ঘুঁটি হিসেবে ব্যবহার না করা হয়। এবং সংবিধান অনুযায়ী কিন্তু রাজ্যপালের মুভমেন্ট কেউ বন্ধ করতে পারে না। এবং যেহেতু তাকে নিয়ে অস্বাস্থ্যকর একটা পলিটিক্যাল কন্ট্রোভার্সি চলছে, সেই সুবাদেই কিন্তু তিনি তার উত্তরবঙ্গ ভিজিট সেটা সফর বাতিল করছেন। অর্থাৎ তিনি যে আলিপুরদুয়ার যাচ্ছিলেন সেই সফর তিনি বাতিল করলেন। তার পরিবর্তে তিনি বলেছেন যে রাজভবনে যে পিস রুম রয়েছে 24x7 যে পিস রুম খোলা রয়েছে, সেক্ষেত্রে তিনি মেলের মাধ্যমে এবং টেলিফোনে অবশ্যই বাংলার মানুষের জন্য সেখানে থাকবেন, উপস্থিত থাকবেন, তাদের কথা শুনবেন। অর্থাৎ বুঝতে পারছো যে একবার উত্তরবঙ্গ সফর নিয়ে কিন্তু একেবারে পর্দা তুঙ্গে, এই রাজনৈতিক পর্দা যেমন তুঙ্গে, অন্যদিকে কিন্তু কোচবিহার সফরসূচি তার পুরো সফরসূচি কিন্তু নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন। নির্বাচন কমিশন থেকে কিন্তু বাদ সাধা হয়, যেহেতু ওখানে ডিএমএসপিরা প্রত্যেকে ভোটের কাজে নিযুক্ত থাকবেন। 19 এপ্রিল সেখানে ভোট এবং 17 এপ্রিল কালকে যখন সাইলেন্স পিরিয়ড হয়ে যাচ্ছে, তিনি ওখানকার ইলেকশন নাই, হাই প্রোফাইল, সে কারণে কিন্তু হাই প্রোফাইল মানুষ যখন সেখানে যাচ্ছে তার সিকিউরিটির প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন তাকে এই ভিজিট থেকে বিরত থাকবার জন্য অনুরোধ করেন। তো সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল কোচবিহার ভিজিট পরবর্তীতে বাতিল করলেও রাতে কিন্তু জানা যায় তিনি আলিপুরদুয়ার যাচ্ছেন। আলিপুরদুয়ার কোথায় যাচ্ছেন, সেখানে হাসিমারা যাবেন, এমনটাও কিন্তু খবর আসে। তার পরবর্তীতে আজকে সকালে আবার জানা যায় তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছে এবং এখন জানা যাচ্ছে যে রাজ্যপাল কোনো সফরে যাচ্ছেন না, তবে বাংলার মানুষের জন্য তিনি পিস রুমে থাকবেন, এমনটাই বার্তা দিয়েছে। রুমা, ধন্যবাদ। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিষয়ে অভিযোগ জানিয়েছে। তাদের বক্তব্য, প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটের আগে রাজ্য সরকারের কাজে বেআইনিভাবে নাক গলাচ্ছেন রাজ্যপাল এবং তিনি যে সমস্ত এলাকায় প্রথম পর্বে নির্বাচন রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন। 18 এপ্রিল এবং 19 এপ্রিল প্রথম দফার লোকসভা কেন্দ্রগুলিতে রাজ্যপাল যাওয়ার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ জানালো নির্বাচন কমিশনে। রাজ্যপাল কি করে ভোটকে প্রভাবিত করতে পারেন এটা আমাদের জানা নেই। তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবেই হোক, তারা যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন সময় কাজে লাগায়, তার অপব্যবহার করে, তাকে ভুল পথ দেখায় এবং দেখিয়ে দখলদারির রাজনীতি, মানুষকে ভীত সন্ত্রস্ত করার রাজনীতি করে, সেটাকে যদি একটু আটকানো যায়। মানুষের ভোট দেওয়ার অধিকারটা কিন্তু সাংবিধানিক অধিকার। এই অধিকার দেশের সংবিধান তাকে দিয়েছে এবং যেহেতু সংবিধানের রক্ষাকর্তা রাজ্যপাল, তিনি সেখানে যাবেন। রাজ্যপালের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এখন তৃণমূলের প্রত্যেক ঘটনায় যদি রাজ্যপালের সঙ্গে লাগে সেটা আমরা বলতে পারবো না। আমরা খুব একটা উৎসাহীও নয় তৃণমূল রাজ্যপাল বিতর্কে অংশগ্রহণ করতে।